আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যেমনটা ইসরায়েল ধরেই নিয়েছিল, তাদের হাতে ক্ষমতা রয়েছে, অনুমতি রয়েছে এবং তারা ক্যাপেবল যত ধরনের গোপন হামলা করার তারা করবে। তবে তাদের বিরুদ্ধে কেউ কোনো কিছু করতে পারবে না, যেহেতু মোসাদ আছে এবং তাদের শক্তিশালী ইন্টেলিজেন্স সিস্টেম আছে। তাদের আত্মবিশ্বাস ছিল যে সরাসরি আক্রমণ হলেও গোপন হামলার কোনো সুযোগ নেই। বিশেষ করে বিভিন্ন ধরনের যে গোয়েন্দা সংস্থার হামলা, সেটা কিন্তু ইসরায়েলের শহরের ভেতর কখনোই হতে পারবে না। তাদের কনফিডেন্স ছিল। তবে তাদের এই কনফিডেন্সকে আবার ভেঙে চুড়ে ঘুরিয়ে একবারে পাউডার করে দিয়েছে ইরান। তারা শক্তিশালী গোয়েন্দা হামলা করেছে, তাও আবার ইসরায়েলের যে রাজধানী রয়েছে তেল আবিবের ভেতর। ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং বড় বড় শহরের ভেতর বর্তমানে সকল যানবাহন চলাচল অনেকটা বন্ধ। মেট্রো রেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে যে কোনোভাবেই প্রয়োজন ছাড়া তারা যাতে ঘর থেকে বের না হন। সতর্কতা জারি করা হয়েছে। প্রশ্নটা হলো যে ইসরায়েলের ভেতর হঠাৎ করে কি এমন হলো যে ইসরায়েল এত বড় পদক্ষেপ নিতে বাধ্য হলো? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইসরায়েলের রাজধানী তেল আবিবের ভেতর কয়েকটি বাসের ভেতর শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হঠাৎ করেই কিন্তু ইসরায়েলের শহরের ভেতর চলাচলকারী বড় বড় বাসের ভেতর বোমা হামলার ঘটনা ঘটেছে। এই বোমাগুলো ছিল টাইম বোমা, যেগুলো পূর্বেই পেতে রাখা হয়েছিল। যখন যাত্রীরা বাসগুলোতে উঠে তার গন্তব্যের দিকে রওনা দিয়েছেন, তখন হঠাৎ করেই কিন্তু এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা এখন সংবাদ শিরোনাম, প্রধান সংবাদ শিরোনাম। যেহেতু হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চলছে হিজবুল্লাহর সঙ্গে, সুতরাং ইসরায়েলের অভ্যন্তরে কোনো বড় ধরনের হামলার কোনো ঝুঁকি নেই। স্বাভাবিক একটা পরিস্থিতির মধ্যে ইসরায়েলের নাগরিকরা কিন্তু ফিরতে চেষ্টা করছিলেন। তারা বিভিন্ন কর্মচাঞ্চলতা এবং শহর কেন্দ্রিক যে সকল ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড রয়েছেন, সেগুলো পরিচালনা করতে যাচ্ছিলেন। তবে হঠাৎ করে এই নতুন কৌশলে হামলা সম্পূর্ণভাবে ইসরায়েলের শহরগুলো এবং ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যম বিবিসি তাদের খবরে যেমনটা নিশ্চিত করেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ইসরায়েলের ভেতর যে ইয়াম নামক জায়গা রয়েছে, সেখানেই কিন্তু বেশ কয়েকটি বাসের ভেতর এই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে। যেমনটা জানা যাচ্ছে যে এই বিস্ফোরক যে রাখা ছিল টাইম বোমাগুলো, সেগুলোর বিস্ফোরকের ওজন ছিল মাত্র 5 কেজি। ওজন 5 কেজি হলেও বিস্ফোরকগুলো খুবই শক্তিশালী এবং আরও অনেকগুলো বাসে এগুলো অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। এমনকি ইসরায়েলের যে মেট্রো স্টেশন রয়েছে, সেখানেও এগুলো পাওয়া গেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সাথে সাথে ইসরায়েলের সরকার তাদের শহরের ভেতর যত ট্রান্সপোর্ট রয়েছে, এই বাস থেকে শুরু করে মেট্রো রেল, সকল কিছু বন্ধ করে দিয়েছে। সীমান্ত এলাকার বিভিন্ন যুদ্ধক্ষেত্র থেকে ইসরায়েলের যে নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে, তাদের জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছে। বিশেষ করে যারা বোমা বিশেষজ্ঞ, তাদের ডেকে পাঠানো হয়েছে এবং পুরো ইসরায়েলের ভেতর বর্তমানে চলছে ব্যাপক ধরনের অভিযান। এই বোমাগুলো আসলে কোথায় পেতে রাখা হয়েছে এবং আর কোন কোন জায়গায় রয়েছে, সেগুলো শনাক্ত করার জন্য। ইসরায়েলের জন্য এটা একটা নতুন সিচুয়েশন এবং নতুন পরিস্থিতি। আপনি বিভিন্ন ধরনের মিসাইল এবং রকেট হামলা থেকে রক্ষার জন্য বিভিন্ন স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইনস্টল করেছেন, সেগুলো সক্রিয়। তবে বাসের নিচে এই যে বোমা পেতে রাখা হলো, এগুলো শনাক্ত করার জন্য বা এগুলো প্রতিরোধ করার জন্য কোনো রাডার তো কাজ করবে না। এটা সম্পূর্ণভাবে গোয়েন্দা সংস্থার বিষয় এবং ইসরায়েলের শহরের ভেতর নিশ্চয়ই বাইরের লোক সেগুলো করেনি, ইসরায়েলের নাগরিকরাই এগুলো করেছে। প্রশ্নটা হচ্ছে, ইসরায়েলের নাগরিকরা তাহলে কি করে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছে, কি করে কাজ করার জন্য তারা উদ্বুদ্ধ হচ্ছে? দেখুন, এই কৌশলটা ইসরায়েল এতদিন পৃথিবীর বিভিন্ন দেশের বিরুদ্ধে ব্যবহার করত। সেই সকল দেশের নাগরিকদের দিয়েই সেই সকল দেশের বিরুদ্ধে নানান ধরনের কর্মকাণ্ড করত। বহু দেশে তারা করেছে, ইরানের ভেতরে তারা বহু মিশন করেছে। এখন ইরানই কিন্তু একমাত্র দেশ যাদের ক্যাপাবিলিটি রয়েছে ইসরায়েলের ভেতর এই স্কেলে এই ধরনের হামলা করার, অন্য কেউ নেই। কারণ তাদের যে গোয়েন্দা সংস্থার যে নেটওয়ার্ক রয়েছে ইসরায়েলের ভেতর খুবই সক্রিয়। এর পূর্বে আমরা দেখেছি ইসরায়েলের সামরিক বাহিনীর উচ্চ পদস্থ জায়গায় ইরানের গোয়েন্দারা রয়েছে। এমনকি ইসরায়েলের রাডার সিস্টেম, ইসরায়েলের যে আয়রন ড্রোম উন্নতকরণ বা সংস্কারের প্রোগ্রাম
প্রোগ্রাম রয়েছে সেখানেও দেখেছি ইরানের গোয়েন্দারা কি করে কাজ করেছে। তারা কিন্তু ইসরায়েলের নাগরিক, তবে ইরানের গোয়েন্দা হয়ে কাজ করেছে। এখনও কিন্তু ইসরায়েল সন্দেহ করছে যে ইসরায়েলের নাগরিকরাই ইরানের হয়ে এই বোমাগুলো বাসে তারা ফিট করেছে। বর্তমানে সারা দেশে অভিযান চলছে বাকিগুলো খোঁজার জন্য। দেখুন, এটা একটা প্রতিশোধের মতো। হিজবুল্লাহর প্লেজার বিস্ফোরণের কথা নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে। হাতে মেসেজ পাঠানোর একটা ডিভাইস, যেটা বলা হয়েছিল তাইওয়ান থেকে ক্রয় করেছে, নয়তো তাইওয়ানের কোম্পানি থেকে ক্রয় করেছে। সেখানে কিন্তু ইসরায়েল গোপনে রিমোট কন্ট্রোল বোমা বা রাডারের মাধ্যমে বিস্ফোরণযোগ্য যে বোমা সেটা রেখে দিয়েছিল। এই বিস্ফোরণে কিন্তু হিজবুল্লাহর ওই সময় ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে। এই পরিস্থিতির পাল্টা প্রতিশোধ হিসাবেই কিন্তু এখন ইসরায়েলের শহরের ভেতর বাসগুলোতে এই কৃত্রিম বোমাগুলো স্থাপন করে দেওয়া হয়েছে, যেগুলো বিস্ফোরণের কারণে এখন ইসরায়েলের পুরো শহর কেঁপে উঠছে এবং ইসরায়েল কিন্তু তার যে সাধারণ জনজীবন রয়েছে সেটা স্থবির করতে বাধ্য হয়েছে। দেখুন, বিষয়টা হলো যে পশ্চিম তীর পুরোপুরিভাবে আপনি উত্তপ্ত করে ফেলেছেন। এখন এত উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আপনি শান্তিতে থাকবেন ইসরায়েল, এমনটা তো হতে পারে না। অবশ্যই আপনাকেও উদ্বিগ্ন থাকতে হবে, যেটার ব্যবস্থা কিন্তু পরোক্ষভাবে ইরান করে দিয়েছে। এবং বিষয়টা হলো সন্ধ্যা 5টা থেকে 6টা নাগাদ এই ঘটনাগুলো ঘটেছে, যখন অফিস আদালতগুলো ছুটি হয়ে মানুষগুলো ঘরে ফিরছিলেন। একেবারে পরিপূর্ণভাবে বাসগুলো যাত্রীতে ঠাসা ছিল, ভর্তি ছিল। এমতো অবস্থায় বিস্ফোরণের ঘটনা ঘটে। নিশ্চিতভাবেই বহু মানুষের এই জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে পুরো জিনিসটাকে অস্বীকার করে বলা হয়েছে যে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। যে বাস গাড়িগুলোতে এগুলো হয়েছে, সেই বাস গাড়িগুলো জার্মানির তৈরি ছিল, সেগুলো সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তবে ইসরায়েলের মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ ইসরায়েলের মানুষ আয়রনের তৈরি, বিভিন্ন ধরনের ধাতুর তৈরি, শক্তিশালী। তারা কখনোই কিন্তু আহত হন না, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না। যদিও পরবর্তী সময় তালিকায় তাদের নাম উঠে যায়, যে কোনো মুহূর্তে এই তালিকায় নাম আমরা একটা পেতে পারি যে কি হয়েছে। তবে এখন ইসরায়েল স্বীকার করছে না, এটাকে সন্ত্রাসী হামলা বলে সরাসরি ইরানের বিরুদ্ধে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে তারা দায় চাপিয়েছে এবং বিষয়টার অভিযোগও করেছে তারা যুক্তরাষ্ট্রের কাছে। যুক্তরাষ্ট্র এই ইস্যুটিকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে এখনো মন্তব্য করেনি। তবে যেমনটা শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এমনটাই মন্তব্য করবে যে সন্ত্রাসীর বিরুদ্ধে যে লড়াই সেটা শেষ হয়নি, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আর সেটা করতে হলে কি করতে হবে? হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে আবার হামলা চালাতে হবে। মোট কথা হলো যে একটি শক্তিশালী আবার সংঘর্ষ একেবারে আসন্ন, সেটা কোনোভাবেই আর এড়ানো যাবে না। এখন বিষয়টা হলো শুধু সময়ের অপেক্ষা, যে কখন ঘোষণা দিয়ে এটা শুরু হয়ে যায় এবং কখন যুদ্ধবিরতির যে চুক্তিগুলো হয়েছে সেগুলো বানচাল হয়ে যায়। দেখুন, আতঙ্ক এমন একটা জিনিস যেটা মানুষের ঘুম কেড়ে নেয়। ইসরায়েলের ভেতর বাসের ভেতর যে ঘটনাগুলো ঘটলো, মেট্রো রেলের ভেতর এখনো শোনা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে ইসরায়েল স্বীকার করছে না। ইসরায়েল বলেছে সেগুলো আমরা উদ্ধার করেছি, তবে মেট্রো রেল সম্পূর্ণভাবে বন্ধ। দেখুন, এই যে আতঙ্কজনক পরিস্থিতি এবং ইসরায়েলের সার্বিক কর্মকাণ্ড শাটডাউন হয়ে গেছে, এটাই কিন্তু বড় বিজয়। এটাই কিন্তু কৌশলগতভাবে শত্রুকে কোণঠাসা করা। আশা করছি এটা অব্যাহত থাকবে এবং আমরা ভালো কিছু ফল পাবো। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।